নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা স্পেশাল বুলেটিন নিয়ে আপনার সঙ্গে রয়েছি আমি শুক্লা। আজ রাজুর কথা বলবো। রাজু নস্কর, নোটোরিয়াস ক্রিমিনাল। বেলেঘাটায় একের পর এক বেআইনি নির্মাণ, মাস্টার মাইন্ড, এলাকার ত্রাস বলে কুখ্যাত তৃণমূল নেতা রাজু নস্কর। তার তৈরি করা একের পর এক নির্মাণে ভেঙে ফেলার যে নোটিশ তা পুরসভার তরফ থেকে দেওয়া হয়েছে। আপাতত পলাতক এই রাজু, কিন্তু সোমবার রাজুর এক শাগরেদকে গণধোলাই দিয়েছে সাধারণ মানুষ। সোমবার বেলেঘাটায় বারোয়ারি তলায় এমনই ছবি ধরা পড়ল। স্থানীয় প্রমোটার তথা তৃণমূল নেতা রাজু নস্করের এক শাগরেদকে এভাবেই ঘিরে ধরে চলল চর থাপ্পড়। বেলেঘাটায় তৃণমূল নেতা রাজু নস্করের তৈরি করা 7টি বহুতলে আপাতত নোটিশ দিয়েছে পুরসভা। বহুতলের বেআইনি নির্মাণ ভেঙে ফেলার সুপারিশ করা হয়েছে নোটিশে। রবিবার রাজু নস্করের 2টি বহুতলে বুলডোজার চলে, আর এতেই আতঙ্ক ছড়ায়। সোমবার বেলেঘাটায় রাজু নস্করের অফিসের সামনে বিক্ষোভ দেখান বহুতলের বাসিন্দারা থেকে শুরু করে জমি ও বাড়ির মূল মালিকরা। এই সেই বাড়ি G+4 বাড়ি। অভিযোগ এই বাড়িটা কিন্তু বেআইনিভাবে তৈরি করা হয়েছে। ইতিমধ্যে নোটিশ পড়েছে কলকাতা পুরসভার তরফে। শুধু একটা দুটো বাড়ি নয়, বেলেঘাটা এলাকায় যে কটা বাড়ি রাজু নস্কর তৈরি করেছে প্রত্যেকটা বাড়ি অবৈধ, বেআইনি, এমনটাই কিন্তু অভিযোগ। এর আগেও আর একবার 400 একের নোটিশ এসেছিল, তখন বাড়িওয়ালাকে প্রমোটার নিয়ে গেছিল থানাতে। তার আগে রিসিভ করে এসেছিল, রিসিভের কপিটা আর জিডির কপিটা ওরা নিয়ে রেখে দিয়েছে। যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে কলকাতা পুরসভার 34 নম্বর ওয়ার্ড, বেলেঘাটা এলাকা। একেবারে রাজু নস্করের অফিস থেকে 1 কিলোমিটার দূরত্ব বলাই যায়, যেখানে রয়েছে রামবাবুর বাগান, বারোয়ারি তলা। পরপর বাড়িতে এখানে কলকাতা পুরসভার তরফে নোটিশ পড়েছে। দুটো বাড়ির মাঝের যে জায়গাটা তুমি দেখতে পাচ্ছ একেবারে সেটে গেছে বলা যায়, কারণ এই জায়গা ছাড়া হয়নি, এমনটাই অভিযোগ। এরা ভাড়াটিয়া ছিল, এরা নতুন বাড়িতে ঢুকেছে, ওরা টাকা পয়সা দিয়ে ঢুকেছে, ওরা ডকুমেন্টস পায়নি, আমরা কোনো ডকুমেন্টস পাইনি, আমরা বাড়িওয়ালা কোনো ডকুমেন্টস আমরা এখনো পর্যন্ত পাইনি। যিনি বাড়িওয়ালা তিনি বারবার বলেছিলেন যে কত তলার পারমিশন রয়েছে। তারা শুনেছিলেন যে G+3, সেখানে দেখা যাচ্ছে G+4। বারবার রাজু নস্করকে বলা হয়েছিল এই বাড়িটা বেআইনিভাবে তৈরি করা হচ্ছে। আর বলা হয়েছে, আমরা বলেছিলাম 3 তলা পর্যন্ত হবে, ও নিজে 5 তলা করেছে। আমাদের সাথে কোনো রকম কে করেনি। অনেকবার ওকে বোঝানো হয়েছে 5 তলা কোনো ভেঙে দিলে তখন কী হবে। ওরা সব আমার বলে সাধারণ, আমি বুঝে নেবো। রাজু নস্কর তখন বলেছিল যে বেলেঘাটা থানার পুলিশ তার পকেটে থাকে, সে সব ম্যানেজ করে নেবে। এটাই কিন্তু বাড়িওয়ালাকে বলেছে। বাড়িওয়ালা জি 24 ঘন্টার ক্যামেরার সামনে কিন্তু এই অভিযোগই করেছেন। এদিকে বেলেঘাটার এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ভাইরাল হয়েছে স্থানীয় বিধায়ক কুণাল ঘোষ এবং রাজু নস্করের একটি ভিডিও। জানা গিয়েছে ভিডিওটি বিধানসভা নির্বাচনের আগে। রাজু নস্করের বিরুদ্ধে সোমবার থানায় অভিযোগ দায়ের করেছেন তার কাছ থেকে ফ্ল্যাট কেনা মানুষজন। অভিযোগ জানাতে এসেছি, যাতে আমাদের বাড়িটা যে ভেঙে দিলে আমরা থাকবো কোথায়, সেই জন্যই আমরা এখানে এসেছি। এবং আমরা কর্পোরেশনে কালকে যাচ্ছি, কালকে আমাদের ডেকে পাঠিয়েছে, সেইখানে আমরা যাব। বেআইনি বহুতল নিয়ে ইতিমধ্যেই পদক্ষেপ করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও রবিবার সোনাপাপ্পু রাজু নস্করদের নাম করে কড়া বার্তা দেন। বেআইনি নির্মাণ ভেঙে ফেলা হবে বলেও জানান তিনি। কলকাতায় তো দেখেছেন আজকে জাভেদ খানের বেটা সোনাপাপ্পু রাজু নস্কর মহানগরটা থেকে বেরোতে দেন, আস্তে 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 সব হবে। তৃণমূল নেতাদের ঘনিষ্ঠ রাজু নস্করের বিরুদ্ধে এলাকার মানুষের বিস্তর অভিযোগ। এতদিন সব চাপা পড়েছিল, পালাবদলের পরই বেরিয়ে আসছে ক্ষোভের লাভাস্রোত। রণয় তিওয়ারির রিপোর্ট, জি 24 ঘন্টা। ক্ষোভে জন্ম নেওয়া স্বাভাবিক। মানুষ টাকা দিয়েছেন, লাখ লাখ টাকা দিয়েছেন। কেউ দিয়েছেন 27 লাখ, কেউ দিয়েছেন 30 লাখ, কেউ আবার ইতিমধ্যেই ফ্ল্যাটে গৃহপ্রবেশ করবেন সেরকম একটা পরিস্থিতি, কেউ আবার প্রস্তুতি নিচ্ছেন যে আজকালকের মধ্যেই পৌঁছবেন। কিন্তু রাজু নস্করের তৈরি একের পর এক বহুতলে বেআইনি নির্মাণ নোটিশ পড়ার ফলে এরা সকলেই এখন আতঙ্কে। কোথায় যাবেন, কিভাবে টাকা ফেরত পাবেন ভেবেই কুল কিনারা করতে পারছেন না এদের কেউই। আমরা পাড়ার ছেলে, আমরা জানি কারা রাজু নস্করের কাছে কাজ করে, আমরা সব জানি। আমরা রাজু নস্করের কাছে কাজ করি না, আমরা রক্ত জল করে ফ্ল্যাট কিনেছি। তাহলে আমরা খেটে খাই, আমরা রাজু নস্করের পা চেটে খাই না। ওদের নিয়ে এসে বাড়িঘর দিয়ে দিয়েছে রাজু নস্কর, আমাদের কি হবে এখন?
বেলেঘাটার বারোয়ারি তলায় এখন এমনই ছবি, মানুষের চোখে মুখে আতঙ্ক, চোখের পলকে নিজের মাথার ছাদ হারিয়ে ফেলার শঙ্কা। বারোয়ারি তলায় 18/B-তে একটি বহুতল তৈরি করেছে রাজু নস্কর। অভিযোগ, বেআইনিভাবে বহুতলটিকে 5 তলা বানানো হয়েছে। কেউ মাসখানেক আগে ফ্ল্যাটে প্রবেশ করেছেন, কেউ আবার দিন দুয়েকের মধ্যে ফ্ল্যাটে প্রবেশ করার কথা ছিল। কিন্তু পুরসভার বেআইনি নির্মাণের নোটিশ পাওয়ার পর থেকেই সকলেই এখন আতঙ্কে। সোমবার দিনভর তারা রাজু নস্করের প্রমোটিং অফিসের সামনে ভিড় করেছিলেন, কিন্তু দেখা পাননি রাজু। 1 মাস হয়েছে তারা এই ফ্ল্যাটে এসছেন, কিন্তু তার মধ্যেই গতকাল কলকাতা পুরসভার তরফে এই নোটিশ পড়েছে এবং তারা বলছেন যে তারা বুঝতে পারছেন না যে তারা কি করবেন, কোথায় যাবেন, কারণ তারা কেউ 25 লাখ, কেউ 27 লাখ, কেউ 30 লাখ টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছে। এনাদের বাড়িতে গেছি, ও সব পালিয়ে পুলিয়ে রয়েছে, কেউ নেই। 27 লাখ টাকা, একটা টাকাও বাকি নেই, হুমকি দিয়ে টাকা জমিয়ে নিয়েছে। আমাদের টাকা পয়সা, আমাদের ফ্ল্যাট কি হবে তাহলে? এক যুবক 30 লাখ টাকা দিয়ে রাজুর কাছ থেকে ফ্ল্যাট কেনেন, কিন্তু রাজুর কাছ থেকে এখনো পজিশন সার্টিফিকেট পাননি। চিন্তায় যুবক, 30 লাখ টাকা কিভাবে ফেরত পাবেন? আমি নতুন ফ্ল্যাট পারচেজ করে এসেছি, এখানে 30 লাখ টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছি। এখনো পর্যন্ত একটা পয়সা শোধ আমাদের, একটা পয়সা আমাদেরকে কাগজপত্র হ্যান্ডওভার কিছু করেনি। আমাদেরকে যখন টাকাগুলো নেওয়া হতো আমাদের কাছ থেকে, ওরা ওদের একটা রিসিট কপি, সেই রিসিট কপিগুলো দিয়েছে। সেই রিসিট কপির প্রত্যেকটা কপি আমাদের কাছে রয়েছে। ফ্ল্যাটের বাসিন্দারা জানিয়েছেন, রবিবার বিকেলে রাজু নস্করের একাধিক বহুতলে পুরসভার নোটিশ পড়ে, আর এরপর থেকে রাজু সাগরেদরাও ফোন ধরছে না বলে অভিযোগ। অলরেডি নোটিশ পড়ে গেছে গতকাল বিকেল সন্ধ্যার দিকে নোটিশটা দিয়ে এসছে। নোটিশে ডেমোলিশন লেখা আছে এবং আগামী 26 তারিখ 3:45-এ আমাদের হেয়ারিংয়ে ডেকেছে। আমাদের হচ্ছে যারা বাড়িওয়ালা আর কি, বাড়িওয়ালাদের, আমরা তো ফ্ল্যাট কিনে এসেছি। এক বাসিন্দার অভিযোগ, ফ্ল্যাট বুকিং এর পর থেকে লাগাতার তাড়া দিত রাজু নস্কর এবং তার লোকজন। ফ্ল্যাটের পুরো টাকা না দেওয়া পর্যন্ত চলতো হুমকি, শাসানি। জুদা টাকা নিয়েছে লালটুকে দিয়ে, তার মারফত রীতিমতন থ্রেট করে টাকা নেওয়া হয়েছে যে টাকা না দিয়ে গেলে ঘর পাবে না। হুমকি দিয়ে টাকা নিয়েছে, উইথ মিউটেশনের টাকা নিয়েছে, এভরিথিং আমাদের দেওয়া রয়েছে, কিন্তু বলেছে 1 সপ্তাহের মধ্যে কাগজ দেবে। দেখুন, আমাদের কোনো ডকুমেন্টস নেই, আমরা কি দেখাবো তাদেরকে যে আমাদের প্রমাণ কি? কিন্তু আমরা ঘরে বাচ্চা নিয়ে বাস করছি। বেআইনি নির্মাণ নিয়ে অভিযোগের শেষ নেই। গত কয়েকদিন ধরে এই মানুষগুলো দেখছেন কিভাবে বেআইনি নির্মাণে সরকারি বুলডোজার চলছে, কিন্তু সেই বুলডোজারের ধাক্কা তাদের ঘরে এসেও লাগবে তা কল্পনাতে আনতে পারেননি। রনয় তিওয়ারির রিপোর্ট, জি24 ঘন্টা। বেলেঘাটায় রাজু নস্করের ত্রাসে আতঙ্কে থাকেন জমি এবং বাড়ির মালিকরা। কিভাবে চলে রাজুর এই বেআইনি নির্মাণে প্রমোটার রাজ, তারই পর্দা ফাঁস করেছেন বেলেঘাটার রাজুর বহুতলের জমির এক মালিক সুশান্ত অধিকারী, এবং তার সঙ্গে কথা বলেছেন জি24 ঘন্টার প্রতিনিধি রনয় তিওয়ারি। আপনাদের তো এই বাড়িটা কবে তৈরি হয়েছে? এটা আমরা দিয়েছি 2025-এ জুন মাস নাগাদ। আমার সাথে কথা হয়েছিল যে প্ল্যান করে বাড়িটা হবে, বলেছিলাম। কার সঙ্গে কথা হয়েছে? রাজু নস্করের সাথে। আচ্ছা, আমি ওই আনলিগাল, আমি কনস্ট্রাকশন করবো না বলো, আপনাদের চিন্তা করতে হবে, আমি লিগালি করবো। এই চলছে কাজ। তারপরে যখন আমার কাগজ চাইলাম, তোমার লিগালের একটা কাগজ দাও প্ল্যানের, বললো যখন হ্যান্ড ওভার হবে তখন কাগজ দেবো। যখন আমাকে চাবি দিচ্ছে তখন বললাম যে তোমার কাগজগুলো আমায় দাও, ও 7 দিনের মধ্যে পাবে। আজ পর্যন্ত কাগজপত্র কিছু দেয়নি, খালি চাবিটা ধরিয়ে দিয়েছে। তাই ওর কাছ থেকে বহুবার এসেছি, ও রিফিউজ করে গেছে। এই পাঠাবো দিচ্ছি। যদি সত্যি আমাদের বলছি, আপনারা এই ফ্ল্যাটে কবে প্রবেশ করেন, কবে আপনারা চাবি পান ফ্ল্যাটে? লাস্ট মাসে গেল মাসে এই 7 তারিখে আমি ঢুকেছি। আচ্ছা, একবারও রাজু নস্করকে আপনি জিজ্ঞেস করেননি, জানতে চাননি যে এই বিল্ডিংটা কতলার পারমিশন রয়েছে? আমার বলা হয়েছে, আমরা বলেছিলাম 3 তলা পর্যন্ত হবে, ও নিজে 5 তলা করেছে। আমাদের সাথে কোনো রকম কে করেনি। অনেকবার ওকে বোঝানো হয়েছে 5 তলা কোনো ভেঙে দিলে তখন কী হবে, বলে সব আমার উপরে ছাড়ুন, আমি বুঝে নেবো। এখন সে বুঝছে। এখন কি আপনারা ভয় আতঙ্কে রয়েছেন যদি বিল্ডিংটা ভেঙে দেন? আমি যাবোটা কোথায়? আমরা কোথায় যাবো? আমরা যাবোটা কোথায়? আমি ল্যান্ড দিয়ে আমি ফেসে গেলাম, আমার কাছ থেকে বুঝিয়ে বাজিয়ে বাই ফোর্স দিয়ে দিল। এইবার আমি কি করবো? কোথায় যাবো? আমাদের যদি কি নাম আপনার? এতগুলো মানুষ তারা আশঙ্কায় রয়েছেন, তারা ভেবেই পাচ্ছেন না কি করবেন। কিন্তু রাজু নস্কর কে রাজু নস্কর? বেলেঘাটায় যে পুরসভার আইনকে অমান্য করে একের পর এক বেআইনি নির্মাণ করে গিয়েছে, যে বলে পুলিশ তার পকেটে। বেলেঘাটায় বেআইনি নির্মাণের বাদশা বলা হচ্ছে এই রাজুকে। সেই সঙ্গে আরো একাধিক বিষয় জানা গিয়েছে। কি জানা যাচ্ছে, একটা সময় বেলেঘাটায় সিপিএম নেতা মানব মুখোপাধ্যায় ঘনিষ্ঠ ছিল
বেলেঘাটায় আলো ছায়া সিনেমা হলের সামনে রোল বিক্রি করতো এই রাজু ও তার ভাই রবি। রাজনৈতিক ক্ষমতার অলিন্দে প্রবেশের সঙ্গে সঙ্গে রাজুর বিরুদ্ধে একের পর এক অভিযোগ, বোমাবাজি, তোলাবাজি, খুন, মারধরের একাধিক অভিযোগে অভিযুক্ত এই রাজু নস্কর। 2011 সালে রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসতেই সেখানে ভিড়ে যায় এই রাজু নস্কর। তৃণমূল কাউন্সিলর জীবন সাহার হাত ধরে তৃণমূলে এসেছিল রাজু। সিন্ডিকেট ব্যবসাকে কেন্দ্র করে একাধিক সংঘর্ষের ঘটনাতেও নাম জড়িয়ে যায় রাজুর। বেলেঘাটার প্রাক্তন তৃণমূল বিধায়ক পরেশ পালেরও ঘনিষ্ঠ এই রাজু নস্কর। প্রমোটিং ব্যবসায় হাত পাকাতে শুরু করেছিল রাজু। বেলেঘাটা এলাকায় একাধিক বহুতলে প্রমোটিং করে সে। বেলেঘাটার 34 নম্বর ওয়ার্ডে রাজুর তৈরি 70% বেশি বহুতল বেআইনি বলে সূত্রের খবর। রাজুর রয়েছে বিশাল অট্টালিকা, দামি গাড়ি, রেস্তোরাঁ, বেনামেও রাজু নস্করের অসংখ্য সম্পত্তি রয়েছে বলেই খবর। বুঝতেই পারছেন, বেলেঘাটার দাপটে এই তৃণমূল নেতা রাজু নস্করের একাধিক কীর্তি, তার কীর্তির কোনো কম নেই। এলাকার দাগি দুষ্কৃতী হিসেবে পরিচিত এই রাজু নস্কর অশান্তি, খুনের চেষ্টা, তোলাবাজি, অবৈধ নির্মাণ সহ একাধিক অভিযোগ রয়েছে এই রাজু বিরুদ্ধে। রয়েছে একাধিকবার জেল খাটার রেকর্ডও। কি রেকর্ড এবার এক এক করে বলি সেগুলো। 14 ফেব্রুয়ারি মানে রিসেন্ট 2026 সালে ঘটনা। বেলেঘাটা স্থানীয় এক বাসিন্দাকে মারধর এবং খুনের হুমকি, পরে তাকে গ্রেফতার করা হয়। 30 এপ্রিল 2023 সাল তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে রাজু নস্করের অফিস থেকে গুলি চালানোর ঘটনা ঘটে। পলাতক রাজুকে ওড়িশার গোপালপুর থেকে গ্রেফতার করা হয়। এরপর 6 জুলাই 2014 সালে কথা বলি, বেলেঘাটায় তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, বোমাবাজি, অশান্তি ছড়ানোর অভিযোগ রয়েছে। অগাস্টে দিল্লির পাহাড়গঞ্জ থেকে গ্রেফতার করা হয়। সেপ্টেম্বর 2014 চৌরঙ্গিতে বিরোধী দলের এক তরুণীকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ এই রাজুর বিরুদ্ধে এবং তার অনুগামীদের বিরুদ্ধে। রাজু নস্করকে ভয় পেতেন কেন? ভয় পেতাম, আমাদের সবসময় পাড়ায় যেত, গরম নিত, মানে আমরা উল্টো পাল্টা মানে বাড়ি ছেড়ে তুলে নিয়ে চলে আসবো। আমরা ভাড়া থাকতাম, আমাদের বলতো তুলে দেবো, এইসব আমাদের ধুমকি দিত। আমরা ভয়ে কোথায় যাব? আমরা ওনার ভয়ে আমরা চুপচাপই থাকতাম। তারপরে মানে আমাদের ছেলেদেরকে, আমার ছেলেরা তো বিয়ে, ওদেরকে হুমকি দিত, ওদের পার্টিতে লালটু ওকে পয়সা না দিলে তোদের ঘর ছাড়িয়ে দেবো, দেবো না, ফেলার দেবো না, এইসব হুমকি দিত। বাড়িটা যে পুলিশকে জানাবো, এখন আমাদের বাড়ি পুলিশ আমার হাতে, সবাই আমার হাতে, কোর্ট আমার হাতে, হাতেই পুলিশ। ও বলছে আমি বেলেঘাটাটাকে কিনে নিয়েছি, রামপুর বাগানটাকে আমি কিনে নিয়েছি, সবই ও কিনে নিয়েছে। খালি কিছু বললেই ব্যাস ভয় দেখাবে, ছেলেপুলেকে দিয়ে মারধর করবে এইসব। মানে আপনারা কি থানায়, বেলেঘাটা থানায় যেতে ভয় পেতেন ওর নামে কমপ্লেন করতে? অবশ্যই, ওখানে গেলে কোনো আমাদের কথা তো শুনতো না, উল্টে আমাদেরকে ঢুকিয়ে দেবে ওখানে, এরকম একটা ব্যাপার ছিল। আর যখনই ওনাকে কিছু বলা হতো, বললো বেলেঘাটার সব শেষ কথা আমি, বেলেঘাটার কোর্ট, পুলিশ, থানা যেখানে যাবে সেটাই সব কিছু আমি, জর্জ আমি। সাধারণ মানুষের একেবারে গুচ্ছ অভিযোগ। রাজুকে কেন তারা এত ভয় পেতেন? কারণ রাজুর বিরুদ্ধে থানায় কোনো রকম অভিযোগ করা যেত না, কোনো রাজনৈতিক দলের কাছেও কিছু বলা যেত না, এবং সে কারণেই রাজুর বিরুদ্ধে মুখ তারা খুলতে পারতেন না, একেবারে চুপ থাকতেন। সাধারণ মানুষের ক্ষোভে বহিঃপ্রকাশ এখন হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।